ও বাবাজি ভাইজানের আওয়াজ, মক্কার ওই একদল মানুষেরা সেদিন প্রিয় রাসূলের দাদু আব্দুল মুত্তালিবের কাছে নিবেদন করলো, ওগো কাবার মুত্তালিব, আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ পুত্র মারা যাবার পরে, আব্দুল্লাহ মারা যাবার পরে এত সুন্দর তার সাজগোজ, এত সুন্দর সুগন্ধি ব্যবহার করার তো তার কোনো দরকার নেই, কিন্তু সে কেন এত সুন্দর সুগন্ধি ব্যবহার করে? আপনি তাকে নিষেধ করে দেবেন, বারণ করে দেবেন। আল্লাহ পাকের নবীর দাদু কাবার মুত্তালিব আব্দুল মুত্তালিব বলেন, মক্কার মানুষেরা তোমরা ফিরে যাও, আমি আমার পুত্রবধূকে নিষেধ করে দেব, সে যেন আর কখনোই সুগন্ধি ব্যবহার না করে। রাসূলের দাদু কাবার মুত্তালিব আব্দুল মুত্তালিব ডাক দিয়েছেন পুত্রবধূ আমিনাকে, ও মা আমিনা, ও আমার পুত্রবধূ আমিনা, আমার আব্দুল্লাহ দুনিয়াতে নেই, আমার আব্দুল্লাহ দুনিয়াতে না থাকার পরেও আমি তোমায় বড় মহব্বত করি, ভালোবাসি। তার একটাই মাত্র কারণ হলো আমার আব্দুল্লাহর ঔরসজাত সন্তান তোমার গর্ভের ভিতরে অবস্থান করছে। আমার আব্দুল্লাহ দুনিয়াতে না থাকলেও আমার আব্দুল্লাহ যে ঔরসজাত সন্তান তোমার কাছে রেখে গিয়েছে, ওই সন্তানটাই হবে আমার আব্দুল্লাহর বংশধর। এজন্য আমি তোমারে বড় মহব্বত করি, ভালোবাসি, তোমারে বড় পিয়ার করি। তবে বৌমা, ও পুত্রবধূ আমিনা, তুমি সুগন্ধি ব্যবহার করো কেন? ওটা তো মহিলাদের জন্য ঠিক না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান জবাব দিলেন, আব্বাজান, আব্বাজান, ও কাবার মুত্তালিব আব্দুল মুত্তালিব, আপনি যে কাবার মুত্তালিব, ওই কাবার রবের শপথ খেয়ে বলতেছি, ওই কাবার সৃষ্টিকর্তার শপথ খেয়ে বলতেছি, আমি আমিনা, আমি আমিনা আপনার পুত্র আব্দুল্লাহ ইন্তেকাল করার পর থেকে ভালোভাবে তাই সাজগোজ করি না, সুগন্ধি ব্যবহার করা তো দূরের কথা। তবে আব্বাজান, দুনিয়ার কোন সুগন্ধি আমি ব্যবহার করি না। তবে আমার গর্ভে যে সন্তানটা আল্লাহ পাক দান করেছে, এই সন্তানটা আমার গর্ভে আসার থেকে আমি লক্ষ্য করছি আল্লাহ পাক আমার দেহ দিয়ে মিশকে আম্বারের থেকেও সুগন্ধি বার করে দিচ্ছে। আমার দেশের মেয়েগুলোর পেটে বাচ্চা থাকলে সুগন্ধি বার হয় নাকি বলেন? হয়, হয়। আর কথা বলেন, হয়? নবী আমাদের মতন তালি নাকি? হ্যাঁ। ও আমার সোনার বন্ধুরা আমার, আরেকটুখানি এগিয়ে চলুন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার তার আম্মা জান আমিনা বর্ণনা করেছেন। আমিনা বলেন, জগতের মানুষেরা তোমরা জানো না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত অলৌকিক দৃশ্য, অলৌকিক কাণ্ড দেখেছি, ওটা তোমরা কখনো জানো না। আল্লাহর হাবিবের আম্মা জান বলেন, দুনিয়ার মানুষেরা গভীরভাবে লক্ষ্য করো, দুনিয়ার অন্যান্য মহিলারা তারা সন্তান প্রসব করলে, তারা বাচ্চার জন্ম দিলে, তাদের গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হলে দেখবেন ওই বাচ্চাগুলো দুনিয়ার জমিনে আসে, তাদের গায়ে রক্ত নাপাকি লেগে থাকে। কিন্তু রাসূলের আম্মা জান আমিনা বলেন, দুনিয়ার মানুষেরা, ও জগতের মানুষেরা, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন, ধরিত্রীর বুকে তার আগমন হলো। আমি অবাক হয়ে গেলাম, দেখে যেন মনে হচ্ছিল কি আমার বেটাটারে সুন্দর করে ধুইয়ে মুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন করে দিয়ে পবিত্র অবস্থাতেই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। নবী আমাদের মতো
আরো দুটো দলিল নেন। আল্লাহ পাকের নবী আম্মা জান আমাদের রাসূলের আম্মা জান বর্ণনা করেছেন, ও জগতের মানুষেরা, দুনিয়ার মহিলারা যখন সন্তান প্রসব করে, ওই সন্তান দুনিয়ার জমিনে আগমন করার পরে ওই সন্তানের নাড়ি কাটার একটা সম্পর্ক থাকে, থাকে না? থাকে না? ওই নাড়িগুলো ফেরেশতারা কেটে দেয় নাকি বলেন? কারা কাটে? হ্যাঁ, দুনিয়ার মানুষেরা কাটে। সে ধরনী কাটুক, ডাক্তার কাটুক, আর যেই কাটুক, দুনিয়ার মানুষ কাটে। জি, কিন্তু রাসূল পৃথিবীতে এলেন, রাসূলের আম্মা জান আমিনা বর্ণনা করছেন যে আমার বেটা নাড়ি কাটা অবস্থাতেই দুনিয়াতে এসেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী আমাদের মতো বলে মনে হচ্ছে? হ্যাঁ, আর নেবেন দলিল? আরো দুটো নেন দলিল। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা বর্ণনা করেছেন, ও জগতের মানুষেরা, দুনিয়ার জমিনে অন্যান্য মহিলাদের সন্তান প্রসব করলে ওই সন্তান যদি পুত্র সন্তান হয়, ওই বাচ্চাটারে একটু বড় করে তারপরে তার খাতনা দেওয়া হয়। ওটা দুনিয়ার কোনো মানুষেরা হাজাম ডেকে ব্যবস্থা করে। তবে মাঝে মধ্যে দেখা যায় বাচ্চাটা ঘুমাচ্ছে, ঘুমান্ত অবস্থাতে প্রচন্ড চিৎকার করে ক্রন্দন শুরু করেছে, ছুটে গিয়ে দেখা গেল বাচ্চাটার খাতনা হয়ে গেছে। এরকম দৃশ্য দেখা যায় না? যায় না? দেখেছেন কোনদিন? আমি দেখেছি ভাই, যেটা গ্রাম্য বাংলা, একদম একদম আমাদের ভাষায় যেটারে বলা হয় খোদাই মুসলমানি, শুনেছেন না? হ্যাঁ, ও অনেকের থাকে, অনেকের থাকে না, কিন্তু হয়। কিন্তু রাসূলের আম্মা জান আমিনা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, আমি লক্ষ্য করলাম আমার বেটা মুহাম্মদ দুনিয়ার জমিনে যখন আগমন করলো, আমি অবাক হয়ে গেলাম। আমার বেটা খাতনা করা অবস্থাতেই দুনিয়ায় আগমন করেছে। রাসূলের ইজ্জত আল্লাহ দুনিয়া যা তার দেখাবে না, এজন্য মহান আল্লাহ তার প্রিয় নবীর খাতনা করা অবস্থাতে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ও বাবাজি ভাইজানেরা, আমার আলোচনা আমার এই দিকে নয়, আমি আরেকটু সামনে যাব, যেটা আপনাদের বোঝাচ্ছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন মহিলা দুগ্ধ পান করেছেন। দুটো নাম আমি অটোমেটিক বলে ফেলেছি। একটা নাম হলো রাসূলের আম্মা জান আমিনা, দ্বিতীয় নম্বরে ওই মহিলাটার নাম হলো সুয়াইবিয়া, যিনি রাসূল পরিবারের দাসী। তিন নাম্বার, বিশ্ব নবী যে মহিলাটার দুগ্ধ পান করেছিলেন, ওই তায়েফের বিধুষী রমণী হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দিনের নবী যে দুধ মাতা তাজিম করার জন্য মাকে দেখলেই নবী দাঁড়িয়ে যেতে। রাসূলের এটা আপন মানা, দুধ মাতা, দুধ মাতার ইজ্জত রাসূল কত করতেন। আমরা সেই নবীর উম্মতের দাবিদার। আমাদের ঘরেও মা রয়েছে, মায়েদের সঙ্গে কেমন আচরণ করে একটু টালি করেন। বন্ধু, নবীর প্রেমিক বলে চিল্লই ঠিকই, কিন্তু নবীর আদর্শ আমাদের ভিতরে কতটা রয়েছে ওগুলো দেখা লাগবে। বিশ্ব নবী মায়ের ইজ্জতের খাতিরে দাঁড়িয়ে যেতেন, গায়ের চাদর খুলে মায়ের জন্য বিছিয়ে দিতেন বসার জন্য। আর আমরা মায়েদের সঙ্গে কেমন আচরণ করি ভাববেন, বালিশে মাথা দিয়ে। যে পিতা মাতার
পায়ের নিচে রয়েছে সন্তানের জন্য বেহেশত। ওই পিতামাতার সঙ্গে কি আচরণ আমরা করি ভাবার অনুরোধ রইল। আমার ভাই ও বাবাজিরা আমার, এদিকে গেলে মূল আলোচনায় যাওয়া হবে না, আমি একটু সামনে যাব। রাসূল আমার মোটামুটি এই তিনজন মহিলার দুগ্ধ পান করেছেন। 3 নাম্বার মহিলাটার নাম হলো হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত হালিমাতুস সাদিয়া নিজের জবানে বর্ণনা করেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা জানো না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বছর ধরে দুধ পান করিয়েছি, কিন্তু কখনোই আমি দেখিনি আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ডান স্তনের দুগ্ধ ছাড়া বাম স্তনের দুগ্ধ কখনোই তিনি পান করেননি। কারণ রাসূলের দুধ মাতা হালিমাতুস সাদিয়ারও একটা সন্তান রয়েছে। একটুখানি ওয়াজ বোঝেন, আমিনার দ্বিতীয় কোনো সন্তান নেই। রাসূল দুধ পান করেছেন মায়ের 2টো স্তন। হালিমাতুস সাদিয়ার সন্তান রয়েছে বলে একটা স্তনের দুগ্ধ পান করেছেন, অপর স্তনের দুগ্ধ দুধ ভাইয়ের জন্য মায়ের অন্য সন্তানের জন্য ছেড়ে দিয়েছে। সুয়াইবিয়ারও সন্তান রয়েছে বলে সুয়াইবিয়ার একটা স্তনের দুগ্ধ পান করেছেন, আর অপর স্তনের দুগ্ধ সুয়াইবিয়ার সন্তানের জন্য ছেড়ে দিয়েছে। আল্লাহর হাবিব কি অধিকার তিনি প্রতিষ্ঠা করেছিলেন, দিনের নবী জীবনে কখনোই কারো হক নষ্ট করেননি। রাসূলের দুধ মাতা হালিমা বর্ণনা করেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা জানো না, যেদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে আমি তায়েফের জমিনের পথটা ধরেছিলাম, পথের মাঝখানে আমি আমার স্বামীকে ডাক দিয়ে বলতেছিলাম, প্রাণের প্রিয়তম স্বামী, ও স্বামী গো, ও প্রাণের প্রিয়তম স্বামী, আল্লাহ পাক আমার একটা সন্তান দিয়েছে। ওই সন্তানটা প্রতিদিন রাতের বেলা ক্রন্দন করে, প্রতিদিন রাতের বেলা জ্বালাতন করে, কারণ আমার স্তনে ভালো দুধ হয় না, তার পেট ভরে না, এজন্য প্রতিদিন রাতের বেলা জ্বালাতন করে। আজ আমার বড় চিন্তা হচ্ছে, আগে তো ছিল সঙ্গে একটা শিশু, আর আজ থেকে আর একটা শিশুকে নিয়ে চললাম। 2টো শিশু আমার তত্ত্বাবধানে বড় হবে, তাদের লালন পালন করতে হবে। আমার বড় চিন্তা হচ্ছে, আজ থেকে রাতের বেলা এই 2টো শিশু আমার ঘুমাতে দেবে কিনা, আমার হয়তো বিরাট পরিমাণে জ্বালাতন করবে। কিন্তু দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ দুধ মাতা হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গেলাম। আমার সন্তান জন্ম নেবার পর থেকে আজ পর্যন্ত যে সন্তানটা প্রতিদিন রাতের বেলা কান্নাকাটি করে জ্বালাতন করে আমার বিশ্রাম করতে দিত না, ঘুমাতে দিত না, আজ রাতের বেলা আমি লক্ষ্য করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর পরে আমার বেটাকেও দুধ পান করিয়ে যখন শুইয়ে দিয়েছিলাম, গোটা রাতের ভিতরে আমার শিশুটারে দেখলাম একটা বারের জন্যও তার ঘুম ভাঙলো না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা আমার, আল্লাহ পাকের নবী 2 বছর মায়ের দুধ মাতার কাছে দুধ পান করেছেন। এই দুধ পান করার পরে আরো 2-3 বছর হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন। বন্ধুরে আমার, রাসূলের বয়স যখন 4 বছর, কোন বর্ণনাকারী বলেছেন 5 বছর, বিশ্ব নবীর জীবনের প্রথম বক্ষ বিদারণ হয়, সিনা চাক হয়, অপারেশন হয়। ওই শেষে দিন হযরত হালিমাতুস সাদিয়ার বেটাটা বারবার করে মারে ডাক দিয়ে বলতেছিলেন, মা গো, ও জননী মা, প্রতিনিয়ত প্রতিদিন আমি তো যাই চারণ ভূমিতে আমাদের গবাদি পশুগুলো চড়া করতে, জননী মা, প্রতিদিন আমি নিয়ে যাই। আমার ভাই মুহাম্মদ দুধ ভাই সে তো বড় হয়েছে, 4-5 বছর তার বয়স হয়েছে, আমার সঙ্গে দেন, আমি তার সাথে করে নিয়ে যাব, 2 ভাই একসঙ্গে কথাবার্তা
কথাবার্তা বলবো, এক জায়গায় ওঠা বসা করব, ইত্যাদি ইত্যাদি। ইতিহাস আপনাদের জানা, আমি বলবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা কোন মতেই তিনি রাজি হচ্ছিলেন না। কবিতায় সেই চরিত্রটা কি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন কলমের তুলিতে। তোর মুস্তাফাকে দেনা আম্মা, আমি সঙ্গে নিয়ে যাই। তোর মুস্তাফাকে দেনা মাগো, আমি সঙ্গে নিয়ে যাই। মিশে চরানো ময়দানে মা, মিশে চরানো ময়দানে মা, কোনো যে ভয় নাই। তোর মুস্তাফাকে দেনা আম্মা, আমি সঙ্গে নিয়ে যাই। বাবলা বনের ছায়ায় আম্মা, বসব সবাই ঘিরে, খুরমা পাতা তাজবানি পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশা আম্মা, আর করিবেন বাদশাই, মিশে চরানো ময়দানে মা, কোনো যে ভয় নাই। তোর মুস্তাফাকে দেনা আম্মা, আমি সঙ্গে নিয়ে যাই। ও বাবাজি ভাই জানেন আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 অথবা 5 বছর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ হলো, সিনা চাক হলো। নবী আমার দুনিয়ার জমিন থেকে, দুনিয়ার জমিনে যতদিন হায়াতে ছিলেন, আল্লাহ পাকের হাবিবের বক্ষ বিদারণ হয়, বক্ষ বিদারণ হয় সর্বমোট 4 বার। এই প্রথম সিনা চাক হবার পরে রাসূলের দুধমাতা হালিমাতুস সাদিয়া আমার রাসূলুল্লাহর আম্মা জানের কোলে ফিরিয়ে দিয়েছিলেন। ইতিহাস জানা, আর একটু এগিয়ে চলুন। আমার রাসূলুল্লাহর বয়স যখন 6 বছরের কাছাকাছি, রাসূলুল্লাহর আম্মা জান একদিন ডাক দিয়ে বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীর্ঘদিন হয়ে গেল তোমার নানার বাড়িতে যাওয়া হয় না, একটু তোমার নানার বাড়িতে যাব। আর মাঝে মধ্যে তুমি আব্বা 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 করে বায়না করো। ও বাবা মুহাম্মদ, এই দুনিয়ার জমিনে তোমার আব্বা বেঁচে নেই, তোমার আব্বা মারা গিয়েছে, তোমার আব্বা ইন্তেকাল করেছে, তোমার আব্বা দুনিয়াতে নেই। তবে তোমার নানার বাড়ি যেতে যে রাস্তা, ওই পথের ধারে, ওই রাস্তার কিনারায় তোমার আব্বার কবর রয়েছে। একই পথে তোমার নানার বাড়ি যাওয়া হবে, আর তোমার বাপের কবরটাও জিয়ারত করা হবে, দেখা হবে। চলো চলো। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের সঙ্গে, আর সঙ্গে রয়েছেন দাসী উম্মে আয়মান। নবী আমার চলতেছিলেন ইয়াসরিবের পথে। ওই ইয়াসরিবের পথে চলতে চলতে একটা উঁচু ঢিবি মতো জায়গাতে দাঁড়িয়ে গেল আমার রাসূলুল্লাহর আম্মা জান আমিনা। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রয়েছে তোমার আব্বা জানের কবর। দেখো বাবা, দেখো আব্বারে ডেকে দেখো, তোমার আব্বা তোমার ডাকের সাড়া দেয় কিনা। বর্ণনাকারী বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন একদম কবরের নিকটে। 6 বছরের শিশু নবী আমার, পিছনে রয়েছেন রাসূলের আম্মা জান আমিনা।
আমিনা চোখ ভরা পানি স্বামীরে সম্বোধন করে বলতে লেগেছেন, প্রাণের প্রিয়তম স্বামী, সেই যে সেদিন বাণিজ্য করবে বলে চলে এলে, ঘরের দরওয়াজাতে দাঁড়িয়ে আমারে আশ্বস্ত করে এসেছিলে, বিবি আমিনা রে, অযথা চিন্তা করবে না, নিজের শরীরের যত্ন নিও, গর্ভের বাচ্চাটার দিকে খেয়াল রেখো, কোনো ক্ষতি যেন না হয়। ও আমিনা, আমি বাণিজ্য করতে যাচ্ছি, তবে খুব তাড়াতাড়ি প্রত্যাবর্তন করব, ফিরে আসবো বাড়িতে। কিন্তু স্বামীরে, সেই যে গেলে আর তুমি ফিরলে না, যে সন্তানটারে রেখে গিয়েছিলে আমার কাছে, আল্লাহ পাক আমার এত সুন্দর একটা ফুটফুটে সন্তান দান করেছে, ওই সন্তানটারে যদি একবার আপনি দেখতেন, জীবনে সব কষ্ট এক মুহূর্তের ভিতরে ভুলে যেতেন। একটু মহব্বত করি বলুন সুবহানাল্লাহ। দিনের নবী রাসূলুল্লাহ বাপের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রন্দন করছিলেন। নবী আমার আব্বা 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 বলে ডাক দিচ্ছিলেন। এত কান্না নবী আমার সেদিন কাঁদতেছিলেন। আসমানের ফারিস্তাদের কেউ নবী কাঁদিয়ে ছেড়েছিলেন। নবী আমার ওখান থেকে মায়ের সঙ্গে নানার বাড়িতে চলে গেলেন। নানার বাড়িতে 1 মাস অবস্থান করলেন, থাকলেন। এই 1 মাস থাকার পরে আল্লাহর নবী আজ বাড়ি ফিরবেন, দেশে ফিরবেন। রাসূলের মনটা আজ বড় আনন্দিত, মায়ের সঙ্গে চলছেন। নানার বাড়ি থেকে রাসূলুল্লাহর আব্বা জানের বাড়ি, অর্থাৎ রাসূলের বাড়ি থেকে রাসূলের নানার বাড়ির দূরত্ব হলো 500 কিলোমিটার। ও বাবাজি ভাই জানেরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মায়ের সঙ্গে চলতেছিলেন। কিন্তু চলতে চলতে দেখা গেল ওই ইয়াসরিবের আবওয়াবা নামীয় জায়গাটাতে এসে আমার রাসূলুল্লাহর আম্মা জান অসুস্থ হয়ে পড়লেন। ওই বাবলা বনে এসে রাসূলের মা অসুস্থ হয়ে গেলেন। আমার নবী তখনও জানে না যে আমার আম্মা জানকে আজ আমার এই জায়গায় হারাতে হবে। ও বাবাজি ভাই জানেন আমার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই মাকে তাড়া দিচ্ছিলেন বারবার। ও জননী মা, অযথা দেরি করলে হবে না, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। দাদু হয়তো চিন্তা করতেছে আমাদের জন্য, দীর্ঘ 1 মাস আমরা নানার বাড়িতে রয়েছি, বাড়ি চলুন, বাড়ি চলুন। নবীর মন বড় উৎফুল্ল। বন্ধু, যারা প্রবাস জীবনে থাকে তাদের জিজ্ঞাসা করে দেখবেন, বাড়ি আসার সময় হলে মনের ভিতরে একটা বিরাট আনন্দের কাজ করে। একটু পরেই বাড়িতে যাব, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার বর্গ সকলের সঙ্গে দেখা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরবেন, নবীর চাচাদের সঙ্গে দেখা হবে, চাচিদের সঙ্গে দেখা হবে, আর আমার রাসূলুল্লাহর অত্যন্ত মহব্বতের দাদুর সঙ্গেও দেখা হবে। নবী তাই অস্থির হয়ে উঠতেছিলেন। কিন্তু আল্লাহ পাকের নবীর আম্মা জান আরো অসুস্থ হয়ে পড়লেন। পরিশেষে তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিনের নবী রাসূলুল্লাহর আম্মা জান আমার রাসূলুল্লাহকে এতিম বানিয়ে বিদায় নিলেন। নবী আমার মায়ের মাথার কাছে বসে ক্রন্দন করছিলেন। মা, ও জননী মা, দুনিয়ার জমিনে আমার বাপ ছিল না, বাপের আদর আমার নসিবে কখনো জুটিনি। মা, আপনি আমায় একটু আদর যত্ন মহব্বত করছিলেন, আপনিও আজ আমায় এতিম বানিয়ে চলে গেলেন। ও মা, ও জননী মা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দেখবে কি, আদর যত্ন করবে কি? আমার তত্ত্বাবধানের দায়ভারটা কার ঘাড়ে ফেলে দিয়েছে? নবী আমার নিজের কচি হাত দিয়ে মায়ের জন্য কবর রচনা করলেন। মাকে ওই কবরের নিম্ন দেশে শুইয়ে দিয়ে
নবী আমার চলতেছিলেন মক্কার জমিনের দিকে। আল্লাহ পাকের নবী মক্কার পথে রওনা দিয়েছেন, কিন্তু বারবার নবী আমার মায়ের কবরের দিকে ফিরে ফিরে তাকায়। ওরে ইয়াসরিব, তুই আমার আব্বাকে কেড়ে নিয়েছিস। ওরে ইয়াসরিব, তুই আমার মাকে কেড়ে নিয়েছিস। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাচ্চা শিশু নবী আমার কাঁদতে কাঁদতে আপন গৃহে প্রত্যাবর্তন করলেন। দাদুকে জাপটে ধরে নবী আমার প্রচন্ড কাঁদতেছিলেন। দাদুজান, ও দাদুজান, এই দুনিয়ার জমিনে আমার আর আহা বলার মতো কেউ থাকলো না। বাপ ছিল না, মাকেও হারিয়ে ফেলেছি, আমার আর আদর যত্ন করার মতো কেউ থাকলো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মা বাপকে হারানোর পরে দাদুর তত্ত্বাবধানে লালন পালন হচ্ছিলেন। প্রিয় রাসূলের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, আল্লাহ পাকের নবী দাদুকেও হারিয়ে ফেললেন। তবে রাসূলের দাদু দুনিয়ার জমিন থেকে পর্দা নেবার আগে, বিদায় নেবার আগে একদিন চাচাকে ডেকেছিলেন। রাসূলের চাচাকে, অর্থাৎ রাসূল যে চাচার কাছে লালন পালন হয়েছিলেন, ওই আবু তালিবের ডাক দিয়ে নবীর চাচা, নবীর দাদু বলতেছিলেন, ও আবু তালিব, এই দুনিয়ার জমিনে আমার মুহাম্মাদের কেউ নেই, আমার মুহাম্মাদের আহা বলার মতো কেউ নেই, আমার মুহাম্মাদের আদর করার মতো কেউ নেই। তবে বাবা, আমার বড় চিন্তা, আমার মুহাম্মাদকে নিয়ে আমি ইন্তেকাল করার পরে আমার মুহাম্মাদকে কে দেখবে? বাবা, তোমার আমি ডেকেছি, তার কারণ হলো আমার আব্দুল্লাহ, আমার যে স্ত্রীর গর্ভজাত সন্তান, তুমিও হলে আমার সেই স্ত্রীর গর্ভজাত সন্তান। আব্দুল্লাহ হলো তোমার আপন ভাই। তুমি দেখবে কি আব্দুল্লাহ, আমার মরা বেটা আব্দুল্লাহর বাচ্চাটার দিকে তোমার লক্ষ্য থাকবে কি? তার তত্ত্বাবধান তুমি করবে কি আমার অবর্তমানে? নবীর চাচা আবু তালিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুর মাথার কাছে দাঁড়িয়ে ওয়াদা করেছিলেন, আব্বাজান আপনি নিশ্চিন্তে থাকুন, আমি কথা দিলাম আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তার বাপ নেই, মা নেই, না থাকতে পারে, কিন্তু আপনার অবর্তমানে আমি তাকে কখনোই বুঝতে দেব না এই দুনিয়ার জমিনে আমার মুহাম্মদ বাপ মা নেই, বরং তার বাপ মার যে আদর যত্ন, বাপ মার ওই আদর যত্ন দিয়ে আমি তাকে লালন পালন করব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা আমার, আরো একটু সামনে গিয়ে চলো। রাসূল আমার দাদুকে হারিয়ে একেবারে চতুর্দিকে যখন অন্ধকার দেখছিলেন, আমার নবীর আর আহা বলার মতো কেউ নেই। নবীর এই চাচাটা কাঁধে তুলে নিয়েছিলেন দায়িত্ব, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার তত্ত্বাবধান করব। আল্লাহর হাবিবের চাচার মুখের কথাটা সেদিন মুখের কথা ছিল না, বরং বাস্তব জীবনে কাজে লাগিয়েছিল। আমার রাসূলকে না খাইয়ে তিনি কখনো খাননি, আমার নবীকে ঘুম না পাড়িয়ে তিনি কখনো ঘুমাননি, রাসূলকে গোসল না দিয়ে তিনি কখনো গোসল করেনি। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচার সঙ্গে একদিন চলছিলেন, চাচা বাণিজ্য করতে যাচ্ছে, নবীও যাচ্ছেন চাচার সঙ্গে। বাচ্চা ছেলে, অল্প বয়স 10-12 বছরের ছেলেটার বাড়ি একা রেখে যাবানি, কে ওর দেখভাল করবে? তার থেকে আমি সঙ্গে করে নিয়ে গেলে দেশ বিদেশ ভ্রমণ করা হবে, ওর মনটা ভালো থাকবে, আনন্দ থাকবে, আমি ওর চাচা ওর তত্ত্বাবধান করবো, দেখে রাখবো।
চলতেছিলেন, কিন্তু চলতে চলতে কাবার মুতাল্লি আবু তালিব খেয়াল করে দেখলেন ওই রাস্তার কিনারায়, রাস্তার ধারে, রাস্তার মাঝে একটা জায়গায় একটা গির্জা রয়েছে। ওই গির্জার পাদ্রীটা ছুটে এসেছে নবীর চাচা আবু তালিবের কাছে। নবীর চাচা আবু তালিবকে সম্বোধন করে লক্ষ্য করে বললেন, ও আব্দুল কাবার মুতাল্লি আবু তালিব, আপনার নিকটে আমার কিছু দাবি রয়েছে। যদি কিছু না মনে করেন, আজকে দুপুর বেলা আজকে আমার বাড়িতে আপনার এই গোটা কাফেলার মানুষজনের একটু মেহমানদারি করাবো। নবীর চাচা অবাক হয়ে গেল, বিস্ময়ে হতবাক হয়ে গেল। তা কিভাবে সম্ভব? আমি লোকটারে চিনি না, সেইভাবে লোকটার সঙ্গে আমার পরিচয় নেই। এখান থেকে যাই আসি আমি মাঝে মধ্যে, এর আগে দু একবার দেখা হয়েছে, কিন্তু কখনোই কথা হয়নি। আজ কেন লোকটা আমার এরকম করছে? কাবার মুতাল্লি আবু তালিব, আপনার নিকটে আমার কিছু জিজ্ঞাসা রয়েছে। যদি কিছু না মনে করেন তো জিজ্ঞাসা করতে পারি। আমার নবীর চাচা বললেন, বলো, জলদি করে বলো, কি জিজ্ঞাসা করবে? বলে, আপনার সঙ্গে যেই বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটার বাপের নাম কি? আব্দুল্লাহ। আর এর মায়ের নাম কি? আমিনা। রাসূলের চাচা বললেন, ভাই আমার এটা ভাতিজা হয়, ওর বাপের নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, ঠিক আছে, কিন্তু ওর বাপ মার নামের সন্ধান আপনি করছেন কেন? আর জানেন কিভাবে ওর বাপ মার নাম আব্দুল্লাহ? দেশটা তো আলাদা, কোথায় মক্কার ও কোথায় আপনার জন্মভূমি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বললেন, ভাই কিছু মনে করবেন না, আমার ভাতিজার আব্বার নাম মায়ের নাম যা হয় হোক, ওর সঙ্গে আপনার কোনো সম্পর্ক না, যা বলার আমার সঙ্গে বলুন। ওই গির্জার পাদ্রী বলতে লেগেছিলেন, ওগো কাবার মুতাল্লি, আজ যে আমার বাড়িতে মেহমানদারির জন্য অ্যারেঞ্জমেন্ট করেছি, আপনাদের দাওয়াত করেছি, আমন্ত্রণ জানিয়েছি, এতে আপনার কোনো কৃতিত্ব নেই। আমার বাড়িতে যে এই টোটাল কাফেলার লোকজনকে আমি মেহমানদারি করাবো, তার একটাই কারণ হলো এই বাচ্চাটার জন্যই তো আমি আজ আমার বাড়িতে মেহমানদারি করাবো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মেহমানদারি করা আমার নবীর সুন্নাহ। বিশ্ব নবী আমার মেহমানদারি করতে বড় ভালোবাসতেন। আমার নবীর বাড়িতে কাফের গেলেও নবী মেহমানদারি করতেন। শুধু ইমানদার না, ইমানদার গেলি তো বাদ পড়তো না, কাফের গেলেও নবী মেহমানদারি করতেন। আমি সেই নবীর উম্মতের দাবিদার, কিন্তু আমার ভিতরে নবীর এই আদর্শ সর্বদা ফুটে ওঠে না। আমার শ্বশুর বাড়ির লোকজন এলে তখন আমি খুশি মনে সেই রকম মেহমানদারি করতেছি, কিন্তু যদি দেখা যায় আমার বাপের কুটুম মার কুটুম এসেছে মেহমানদারি করতে, তখন যেন আমার আর মন চায় না। ঠিক বলছি না ভুল বলছি? আমার বন্ধুরা, আমার ঠান্ডা মাথায় বুঝুন, গভীর ভাবে উপলব্ধি করুন, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় মেহমানদারি করতে পছন্দ করতেন। এমন অবস্থা আমার রাসূলের জিন্দেগিতে গিয়েছে, বিশ্ব নবী মেহমানদারি করার জন্য সারা রাত নিজে না খেয়েও থেকেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূল এসান নামাজ সমাধা করেছেন, মসজিদুন নববী থেকে বাড়ি ফিরেছেন। ও বিবিরা, বাড়িতে কি আজ কোনো মেহমানদারি করার ব্যবস্থা রয়েছে? নবীর বিবি জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না 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 না, বাড়িতে মেহমানদারি করার মতো কিছু নেই, তবে আপনার জন্য অল্প একটুখানি দুধ রয়েছে। ওই দুধটা আপনি পান করার পরে, আপনি খাওয়ার পরে যদি কিছু অবশিষ্ট থাকে ওটা আমরা পান করব। নবী বললেন, বিবিরা, ও বিবিরা, আমার ওই দুগ্ধ, আমার ওই পান করা দুগ্ধটা, যে দুগ্ধটা আমার জন্য রেখে দিয়েছিলে, ওই দুগ্ধটাই আমার হাতে তুলে দাও, আমি রাসূলুল্লাহ নিজের হাতে মেহমানকে খাইয়ে দেব।
বাড়িতে মেহমান আসে, মহান আল্লাহ যখন খুশি হন, নবী হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আপনি যখন খুশি হন তখন কি করেন? একজন মহান আল্লাহর বিখ্যাত নবী দুনিয়ার জমিন থেকে দাঁড়িয়ে মহান আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। কোনো মাইক্রোফোন ছিল না, টেলিফোন ছিল না, কোনো মোবাইলের দরকার হতো না, এত টাওয়ার বসানোর প্রয়োজন হয়নি। নবী হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে দাঁড়িয়ে যেতেন, তুয়া উপত্যকাতে পৌঁছে যেতেন, মহান আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। আমার আল্লাহ সরাসরি শ্রবণ করতেন, শুনে নিতেন। আর মহান রবের কথোপকথন, মহান আল্লাহর কথাবার্তা। নবী মুসার সামনে একটা গাছ ছিল, ওই গাছটা বক্সের মতো নবী মুসাকে শুনিয়ে দিত। সেদিন নবী মুসা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনার দরবারে আমার জিজ্ঞাসা, আপনি যখন প্রচন্ড খুশি হয়ে যান তখন আপনি কি করেন? ও সোনার বন্ধুরে আমার, নবী মুসার এই প্রশ্নের জবাবে আমার আল্লাহ জবাব দিলেন। আমার পয়গম্বর মুসা, আমার পয়গম্বর মুসা, আমি আল্লাহ পাক যখন সন্তুষ্ট হই, খুশি হয়ে যাই, আমি আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হলে বৃষ্টি হয়, আল্লাহ খুশি হলে বৃষ্টি হয়। বৃষ্টির জন্যই তো এই জলসাটা ক্যান্সেল হয়ে এত দূর চলে এসেছে, বৃষ্টির জন্য। এই ডেট তো ছিল অনেক আগে। আমার বন্ধু রাসূল জানিয়েছেন, বিশ্ব নবী বলেছেন, যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, মহান আল্লাহ রহমত যখন দুনিয়ার জমিনে বর্ষণ হয়, ওই বৃষ্টির সময়ে যদি আপনি দোয়া করেন, ওই দোয়া মহান আল্লাহ শাহী দরবারে কবুল হবার সম্ভাবনা বেশি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর বৃষ্টি হলে আমাদের রাগ হয়, হয় না? এই সকাল থেকে ফিস 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 লেগেই রয়েছে, এক মিনিটের জন্য থামে না। অথচ হযরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে মহান আল্লাহ জানিয়ে দিলেন, আমার পয়গম্বর মুসা, আমি আল্লাহ বৃষ্টি দেই তো তখন যখন আমি আল্লাহ খুশি হই। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আবার পাল্টা প্রশ্ন করেছেন, তবে প্রশ্ন করার ধরন দেখেন। আমরা মাঝে মধ্যে এর কাছে প্রশ্ন করি, একটা প্রশ্ন নলডির থেকে এলেই, তার একটা ভেবিয়ার থেকে, আর একটা হয়তো সেই বিরামনগরের দিক থেকে এলেই। কিন্তু হযরত নবী মুসা একই লাইনে প্রশ্ন করতেছেন, বিষয় বলো ঠিক রেখেছে, তারও একটা কারণ আছে। আমার আল্লাহ নবী মুসাকে বলেছিলেন, আমার পয়গম্বর মুসা, আমার সঙ্গে তুমি যখন কথোপকথন করবে, খবরদার একটা বিষয়ের উপরে আলোচনা হবে, নির্দিষ্ট সময়ের ভিতরে আলোচনা হবে। একবার এদিকের প্রশ্ন একবার ওদিকের প্রশ্ন করা যাবে না, যে কোন একটা বিষয়ের উপরে প্রশ্ন করা লাগবে। এজন্য নবী মুসা রবকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি যখন তার থেকে বেশি খুশি হন তখন কি করেন? আগে জিজ্ঞাসা করেছিল আল্লাহ খুশি হলে কি করেন, আল্লাহ জানিয়ে দিলেন বৃষ্টি দেই, বৃষ্টি দেই। এবার নবী মুসা বলতেছেন, আল্লাহ ওটাতে একটু খুশি হলেই ওটা করেন, কিন্তু তার থেকে বেশি খুশি হলে কি করেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন, নবী মুসা, আমি আল্লাহ যখন এর থেকেও বেশি খুশি হই, আমি আল্লাহ তখন দুনিয়া জমিনে কন্যা সন্তান প্রেরণ করি। একটু মহব্বত করি বলুন সুবহানাল্লাহ। কন্যা সন্তান হলে আমরা বিরাট আনন্দিত হই, তাই না? সবাই না, সবাই না, কিছু লোক রয়েছে একটু রাগ করে, হুড়ুর করে শুধু মেয়ে হচ্ছে। আল্লাহর নিয়ামতি জিনিস রাগ করবেন না বন্ধু, এগিয়ে চলুন। নবী মুসা আবার পাল্টা প্রশ্ন করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি তার থেকেও যখন বেশি খুশি হন, সব থেকে যখন বেশি খুশি হয়ে যান তখন কি করেন? নবী মুসা আলাইহিস সালামের এই প্রশ্নের জবাবে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ যখন তার থেকেও বেশি খুশি হয়ে যায়, বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দে। তাহলে আল্লাহ খুশি হয়ে আমার বাড়ি মেহমান পাঠায়, আর আমি কি মগুর তাইতে রাগ করি? মেহমানের আমি খাওয়াই, মনে হয় নাকি? আমি খাওয়াই না, কামাই তো আমি করি,
রোজগার তো আমি করি, আমার রোজগারের টাকাই তো মেহমানের পেছনে ব্যয় হয় নাকি? মেহমান কি আমার 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 রিজিক খেয়ে বাড়ি যায় বলে মনে হয় নাকি? বলেন, মেহমানের নির্ধারিত যে রিজিক রয়েছে সেই রিজিক তার নিজের রিজিকই খায়, আমার না। হয়তো দেখতেছি খরচা করতেছি, হ্যাঁ সেদিন 500 টাকা রোজগার হয়েছে, আল্লাহ তো ইচ্ছা করলে ওদিন আমার 250 টাকা রোজগার দিয়ে দিবা। আমার বন্ধুরে আমার, আমি আপনাদের বিরক্ত করব না, চলুন আর একটুখানি সামনের দিকে। আমি অজ বলো ভুলিনি, কর্তৃপক্ষ আমার নির্ধারিত রুট বেঁধে দিয়েছে, হুজুর রাসূলের সিরাতের উপরে চলতে হবে। চলুন নবীর সিরাতের উপরে আপনাদের আরো দুটো কথা শোনাই। আল্লাহ পাকের নবীর চাচা আবু তালিব ওই পাদ্রীর, ওই গির্জার পাদ্রীকে জিজ্ঞাসা করছিলেন, ভাই কিছু মনে করবেন না, আমার এই ভাতিজার কথা আপনি ঘন ঘন জিজ্ঞাসা করতেছেন। একবার জিজ্ঞাসা করতেছেন ওর বাপের নাম মার নাম কি, আবার জিজ্ঞাসা করলেন ওর বাপ মা মারা গেছে কিনা, আবার এখন জিজ্ঞাসা করতেছেন ছেলেটা নিয়ে যাবেন কোথায়। কি ব্যাপার এত জিজ্ঞাসা করছেন কেন আমার এই ভাই বোটার নিয়ে? ওই গির্জার পাদ্রী বলতে লেগেছেন, কাবার মুতাল্লি আবু তালিব, আপনার নিকটে আমার দাবি, খবরদার আমার কথাগুলো শোনার পরে ভালোভাবে বেরেনে নেবেন, অন্যমনস্ক হবেন না। নবীর চাচা বলতেছে, আমি ভালোভাবেই নিচ্ছি, তাড়াতাড়ি বলো কি ব্যাপার। নবীর চাচাকে সম্বোধন করে বললেন, এই ছেলেটাকে আমি যখন দেখলাম আমার দেশের সীমানা দিয়ে ঢুকতেছিল, সীমান্ত দিয়ে আমার দেশে প্রবেশ করতেছিল, আমি দেখতে পাচ্ছিলাম এক টুকরো মেঘ এসে এই বাচ্চাটার মাথার উপরে ছায়া করতে করতে আসতেছিল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও কাবার মুতাল্লি, যে বাচ্চাটার মাথার উপরে ওই মেঘমালা ছায়া করতে করতে আসতেছিল, আমি তো আমাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে পেয়েছি ও বাচ্চাটা অন্য কেহ না, ওই বাচ্চাটাই হবে আখিরি জামানার নবী। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ও কাবার মুতাল্লি, তোমার সম্মানের জন্য, তোমার ইজ্জতের জন্য আজ আমার বাড়ি মেহমানদারির ব্যবস্থা হয়নি, ওই বাচ্চাটার ইজ্জতের খাতিরে আজ আমার বাড়ি মেহমানদারির ব্যবস্থা হয়েছে। ওগো কাবার মুতাল্লি, আমি লক্ষ্য করতেছিলাম গির্জার এই পট থেকে দাঁড়িয়ে, বারান্দা থেকে লক্ষ্য করছিলাম ওই ছেলেটা যত নিকটবর্তী হচ্ছিল, খেয়াল করছিলাম রাস্তার দুই ধারের গাছপালাগুলো ওই ছেলেটারে দেখে সিজদা দিচ্ছিল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার গাছপালাগুলো তো সাধারণ মানুষের সিজদা দেয় না, নবী রাসূল ছাড়া অন্য কারো তো সালাম করে না, তাজিম করে না। তাই লক্ষ্য করছিলাম এই ছেলেটাই কি সেই ছেলে। আর আপনি আমার কাছে আসার পরে যখন জিজ্ঞাসা করলাম এর বাপের নাম কি আব্দুল্লাহ, এর মার নাম কি আমিনা, আর আব্দুল্লাহর আমিনা কি মারা গিয়েছে, আপনি যখন বললেন এই বাচ্চাটার বাপ মা দুনিয়ার জমিনে বেঁচে নেই, আমি ওর চাচা, আমার তত্ত্বাবধানে লালন পালন হচ্ছে, আমি পুরো শিওর হয়ে গিয়েছি এই ছেলেটাই অদূর ভবিষ্যতে তামাম দুনিয়া জমিনের জন্য হবেন রহমত। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। তবে কাবার মুতাল্লি, আপনার কাছে আমার নিবেদন, এই বাচ্চাটারে নিয়ে আমার বাড়ি মেহমানদারি করার পরে যেন সামনের দিকে বেশি যাবেন না, বাচ্চাটারে নিয়ে সামনে না যাবাই ভালো হবে। যদি পারেন তো বাচ্চাটারে নিয়ে পিছনের দিকে যান। কাবার মুতাল্লি আমার নবী চাচা বলেন, আমি তো বার হয়েছি বাণিজ্য করার জন্য, ব্যবসা করার জন্য, কিন্তু যদি আমি এই বাচ্চাটারে সঙ্গে করে নিয়ে আমি যদি দেশে ফিরে যাই তো বাণিজ্য করা হবে না। কাবার মুতাল্লি
আবু তালিবকে লক্ষ্য করে ওই গির্জার পাদ্রী জবাব দিয়ে বলেছিলেন, নগো কাবার মুতাল্লি, এই বাচ্চাটারে ইহুদিরা খুঁজতেছে, যদি এই বাচ্চাটাকে ইহুদিরা পেয়ে যায়, সামনের ইহুদিরা একে মার্ডার করে দেবে, হত্যা করে দেবে, কতল করে দেবে, এর জীবনটারে শেষ করে দেবে। এজন্যে তোমার কাছে আমি নিবেদন করতেছি, এই বাচ্চাটারে সঙ্গে করে নিয়ে তুমি বাড়ির দিকে চলে যাও। রাসূলের চাচা আবু তালিব তার কয়েকজন গোলামকে দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাড়িতে সঙ্গে সঙ্গে পাঠানোর ব্যবস্থা করে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। চাচার আদর্শ দেখেন, ভাতিজার কেমন মহব্বত করে। আমিও চাচা আমাদের ভাতিজাগুলোর কেমন মহব্বত করি, বালিশি মাথা দিয়ে ভাববেন। নবীর চাচার থেকে একটু শিক্ষা নেন, ভাইপোদের, ভাতিজাদের, ভাইয়ের সন্তানদের কেমন ভালোবাসা দিতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা যে সেদিন তার দাদুর মাথার কাছে দাঁড়িয়ে ওয়াদা করে বলেছিলেন, বেটা মোহাম্মদ তোর কোনো চিন্তা নেই, যতদিন আমি দুনিয়া জমিনে হায়াতে থাকবো তোর কোনো ক্ষতি হতে দেব না, আর তোর তত্ত্বাবধান আমি নিজে করব। ও বাবাজি ভাই জানেরা, এই কথাটা সেদিন রাসূলের চাচার মুখের কথা ছিল না, বরং অটোমেটিক রাসূলের চাচা এটা কাজে পরিণত করেছিলেন। যেদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করা হয়েছিল, নবী আমার শিয়াবে আবু তালিবে অবস্থান করছিলেন। ওই 3 বছরের জিন্দেগি আমার নবী আর নবী সাহাবাদের বড় কষ্টের জিন্দেগি। শুধু নবী আর নবী সাহাবারা বললে আমার ভুল হবে, কারণ ওই বয়কটে কিছু কাফেররাও ছিল। যদি বলেন হুজুর কাফেররা আবার বয়কট হলো কেন? মক্কার একদল মানুষেরা, মক্কার নেতা লিডার মোড়ল মাতব্বার গুলো আমার রাসূলুল্লাহর বংশধর, রাসূলুল্লাহর গোত্রের মানুষদের কাছে দাবি জানিয়েছিল যে তোমরা তোমাদের গোত্রের সন্তান, তোমাদের বংশের সন্তান মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, আমরা আমাদের রাগ ঝাল মিটিয়ে নেই, আমাদের ধর্মের নামে বিরূপ মন্তব্য করা স্বাদ মিটিয়ে দেব, মার্ডার করে দেব, হত্যা করে দেব। নবী পরিবারের কে ঈমানদার আর কে বেঈমান, কে কাফের, শুধু রবির চাচা আবু লাহাব ব্যতীত বাকি সব কটা একসাথে বলেছিল সম্ভব না, সম্ভব না, আমাদের গোত্রের, আমাদের বংশের, আমাদের কওমের বেটা সন্তান মুহাম্মদকে আমরা কোনো মতেই তোমাদের হাতে তুলে দিতে পারবো না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আবু বকর উসমান গনি মোর নবীজিকে কাফন করে। আবু বকর উসমান গনি মোর নবীজিকে কাফন করে। মুখের কাফন দুলছে নবীজির, মুখের কাফন হেলছে নবীজির, উম্মতি উম্মতি বলিয়া রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আমার ভাই জানেনা, ঠান্ডা মাথায় বুঝুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের মানুষজন সেদিন এক বাক্যে বলেছিল, সম্ভব না আমাদের জীবন থাকতেও আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের হাতে তুলে দিতে পারবো না। এজন্য নবীর চাচা আবু লাহাবটারে ব্যতীত সব কটারে কওমের সব কটারে বয়কট করা হয়েছিল। সেদিন যারা আমার নবীর পাশে ছিল সব কটারে বয়কট, ওই ইমানদার হলেও তার বয়কট, কাফের যে দাঁড়িয়েছিল তাকেও বয়কট। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের অত্যন্ত কষ্টের সময় অতিবাহিত হয়েছিল এই পিরিয়ডে। বর্ণনাকারীরা বলেন, নবী সাহাবারা খোদার যন্ত্রণা থাকতে না পেরে গাছের কাঁচা পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করেছিল। কত কষ্ট নবী সাহাবাদের সেদিন হয়েছিল একটু অনুমান করে। নবী সাহাবারা পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য পশুর চামড়াগুলো পুড়িয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিলেন। এত কষ্টের পরেও তারা আমার নবীর সঙ্গ ছাড়া হয়নি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ একটা মুহূর্তের জন্যও তারা ছেড়ে দেয়নি। আমাদের গাছের পাতা খেতে হয় না, আমাদের পশুর চামড়া পুড়িয়ে খেতে হয় না, তারপরে নবীর আদর্শে আদর্শিত হতে আমাদের মন চায় না। বাড়ির থেকে কেউ তাড়িয়ে দেয় না যে 3 বছর ওই ভেড়ির মাঝখানে গিয়ে থাকতে হবে, নলটি ঢুকতে দেবো না, এরকম কোন পরিবেশ নেই। তারপরে ও রসুলের আদর্শ আমাদের মানতে ইচ্ছা হয় না। ও বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছিলেন শিয়াবে আবু তালিবে। নবী আমার লক্ষ্য করতেছিলেন কওমের সব মানুষগুলো আজ আমার দলে, শুধু আসতেছে না আমার চাচা আবু লাহাব। ওটা নবীর আপন চাচা বলে, ওটা নবীর আপন, কিন্তু আবু জেহেল ওটা নবীর আপন চাচা না। ওই গ্রাম টারাম পাড়া টাড়া সম্পর্কে দেশের সম্পর্কে চাচা টাচা হতে পারে, আপন চাচা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে 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 ওই শিয়াবি আবু তালিবের নিকটে যখন পৌঁছে গিয়েছিল, নবী চাচারে সম্বোধন করে বলতেছিলেন, চাচা, ও চাচা যান, আজ আপনি আমার জন্য এত কষ্টের জিন্দেগি বেছে নেবেন না, আপনি আমার অন্য চাচার মতো আবু লাহাবের মতো ওই সুখের জিন্দেগি বেছে নেন, বাড়িতে অবস্থান করুন, বাড়িতে থাকুন, জীবনের এই শেষ কটা দিন সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে আপনার জীবনটা অতিবাহিত হবে। নবীর চাচা জবাবে বলেছিলেন, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জমিনে আজ যদি তোর বাপ বেঁচে থাকতো, আজ যদি তোর আব্বা বেঁচে থাকতো, পারতো কি তোর সঙ্গে ওই আচরণটা করতে? তোর বাপ বেঁচে থাকলে আচরণ করতে পারতো না। তোর বাপ আর মা বেঁচে নেই, আর আমি আমার মরা বাপের মাথার কাছে দাঁড়িয়ে কথা দিয়েছিলাম, জীবনে কোনোদিন আমি তোরে বুঝতে দেব না বাপ মা নেই, তাই আমি আমার ডিউটি পালন করতেছি। ভাতিজা, গোটা মক্কা সব মানুষগুলো একদিকে হয়ে গেলেও আমি তোর চাচা তোর পাশেতেই দাঁড়িয়ে থাকবো। ও বাবাজি ভাই জানেন, নবীর এই চাচা প্রচন্ড মহব্বত করতেন বিশ্ব নবীরে, এত মহব্বত করতেন শিয়াবে আবু তালিবের ওই জিন্দেগিতে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন শিয়াবে আবু তালিবে ছিলেন, নবীর ওই বৃদ্ধ চাচা খোলা তলোয়ার নিয়ে, কখনো বল্লম নিয়ে, কখনো রসুলের মাথার কাছে, কখনো রাসূলুল্লাহর পায়ের কাছে, কখনো রাসূলুল্লাহ তাঁবুর চতুর্দিকে ঘুরে ঘুরে বিশ্ব নবীরে পাহারা দিতেন, মক্কার কোন দুশমন যাতে আমার নবীর কোনো ক্ষতি না করতে পারে। আরো একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা
দায়িত্ব নিয়েছিলেন। রসুলের বয়স তখন 8 বছর 2 মাস 10 দিন, সবে দাদু মারা গেছে, তারপর থেকে চাচার তত্ত্বাবধানে রয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লক্ষ্য করলেন তার চাচা একদিন তার হাতটা ধরেছে, হাত ধরে বলতেছে, বেটা আজ না একটু কাবার চত্বরে যেতে হবে। কেন চাচা, কেন? কাবার চত্বরে যাব কেন? বাবা গোসল সেরে নাও, চলো না আজকে কাবার চত্বরে যাব। আজকে আমাদের মক্কায় একটু বৃষ্টির দরকার, দীর্ঘদিন ধরে পানি হয় না, পানির অভাবে মানুষ হাহাকার করছে চতুর্দিকে। এমনি তো মরুভূমিতে পানি কম হয়, তার উপরে দীর্ঘদিন পানি হচ্ছে না। চলো না ভাতিজা কাবার চত্বরে যাব। মক্কার চতুর্দিকের মানুষেরা আসতেছে, আমি একটু কাবার চত্বরে দাঁড়াবো, একসাথে সবাই রবের দরবারে কাবার রবের কাছে দোয়া চাইবো যেন কাবার রব পানি দেন। একটু মহব্বত করে বলুন। আমার দেশে যখন পানি হয় না, একদল ছেলে পিলেদের দেখেছি ঘোড়া কলসি বালতি মাথায় করলে সেই রাস্তা দিয়ে সেইরকম গান টান বলতে বলতে যায়। এ গাছতলায় গিয়ে খানিকটা ঢেলে দে, বলে মাখা কি জ্বলে গেল, ওরে বলে খানিকটা দাও, এরে বলে খানিকটা পানি দাও, এই সব করে করে না করে না? হ্যাঁ, পানির দরকার তো রবের দরবারে চান, আল্লাহর দরবারে চান। কি লাগবে আপনার? রবের দরবারে কোনো জিনিসের তো অভাব নেই। জি, মাথায় নেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সঙ্গে গেলেন। নবী চাচার সাথে যাচ্ছেন আর ভাবতেছেন, আল্লাহ আজ মক্কার মানুষেরা আমার চাচারে মহাব্বত করে, ইজ্জত করে, ভালোবাসে। ভালোবাসি বলি তারা চাচার কাছে আবদার করেছে, আজ আমার চাচা দোয়া করবে, যদি আসমান থেকে পানি হয় তা আমার চাচার ইজ্জত বাড়বে, ইজ্জত বাড়বে। আর যদি পানি না হয় ইজ্জত কমবে। ওই আমরা যেরকম করি, হুজুর দোয়া করেছে তা দোয়া কবুল হয়নি, তা বলতে হুজুরার দোয়া, হুজুরের দোয়া কি আর কবুল হয়? হুজুরির তো অভ্যেস হয়ে গেছে খেপ খেলা, হুজুরির অভ্যেস হয়ে গেছে খেপ খেলা। যত দোষ সবাই এবার হুজুরির। আমার নিজের দোষটার দিকে একবারও নজর পড়ল না। পরের বিচার করার সময় আমি সব থেকে বড় বিচারক, নিজের দোষটা একবারও দেখতেই পাইনি। আমার বন্ধু এগিয়ে চলুন। রসুল চলছেন আর ভাবতেছেন, আল্লাহ বৃষ্টি যদি হয় চাচার ইজ্জত বাড়বে, বৃষ্টি যদি না হয় চাচা বেউজ্জতি হবে। কাবার চত্বরে গিয়ে দাঁড়িয়েছেন নবীর চাচা, না নবীর হাতটা খুব কায়দা করে জাপটে ধরে রেখেছেন। ছোট বাচ্চা, অল্প বয়স, আর বহু লোকজনের সমাগম হয়েছে। কোন দিক থেকে কে আসবে, বাচ্চাটা যদি ভিড়ের মাঝে হারিয়ে যায় ক্ষতি হয়ে যেতে পারে। এজন্যে রসুলের হাতটা খুব শক্ত করেই ধরে রেখেছে, আর রসুলের পিঠটা ঘুরিয়ে দিয়েছে কাবার দিকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মুখের দিকে একবার ফিরে তাকালেন, চাচা আমার এইভাবে ঘুরিয়ে দেয় কেন? চাচা ঘুরিয়ে দিয়েছে। এখন মুরব্বী মানুষ, মুরব্বীর ইজ্জত করতে হয়। নবী একটু ইজ্জত সহকারে চাচার পাশে চুপচাপ দাঁড়িয়েই রইলেন। কিছু সময় পর নবী চাচার মুখের দিকে আর একবার ফিরেছেন, চাচা দোয়া হবে কখন? বাবা একটু দেরি হবে, সব লোকজন তো এখন আসেনি, সবাই আসবে, সবাই মিলে আমরা দোয়া চাইব। প্রিয় নবী কাবার রবের দিকে তাকিয়ে আসমানের দিকে মুখটা উত্তোলন করে কি যেন বিড়বিড় বিড়বিড় করে বললেন, যেন এটাই বোঝাতে চাইলেন যে আল্লাহ পানি যদি হয় আজ আমার চাচার ইজ্জত বাড়বে, আর পানি যদি না হয় চাচা বেউজ্জতি হবে। আমি চাই না, আমি তো অসহায়, অসহায় হিসাবে আমার যিনি সহায়, আমার যিনি তত্ত্বাবধান করে, আমার চাচা ছাড়া আর কেউ নেই। একটু পরেই দেখা গেল দোয়া তখন হয়নি, দোয়া তখন হয়নি। মক্কার আকাশটা মেঘে ছয় লাভ হয়ে গেল। একটু বাদেই দেখা গেল গোটা মক্কায় তুমুল ধারে মুসুল ধারে বৃষ্টি নেমে এসেছে। এত বৃষ্টি আল্লাহ দান করলেন, মক্কার ওই মরুভূমির বালুর উপর দিয়ে পানি স্রোত চলছিল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাই তো নবীর চাচা, লোকজন যখন সব অবাক হয়ে যাচ্ছিল, নবীর চাচা কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিল, ও মক্কার মানুষেরা, আমার এই সোনার টুকরো ভাতিজা, এই ভাতিজার ওসিলা দিয়ে, এই ভাতিজার ইজ্জতের খাতিরে আমার আল্লাহর দরবারে পানি চাইলেও আল্লাহ বই মুখ করেন না, আল্লাহ সঙ্গে সঙ্গে পানি দেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ।